ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه اللهم صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি তো এই মাজলিসকে ধুলাই কারখানা বলে আপনারা জানেন। যেরকম লন্ডির মধ্যে জামা কাপড় দিলে লন্ডিওয়ালা পরিষ্কার করে ফেরত দেয়, ঠিক এই মাজলিসের মধ্যে ঢুকলে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ খাতা মাফ করে তারপর বিদায় দেয়। বক্তব্য আমার না, কিন্তু বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে, ইন্না লিল্লাহি মালাইকা ইয়াতুফুনা ফিত তুরুক ইয়ালতামিসুনা আহলায যিকর ফাইযা ওয়াজাদু কওমান ইয়াসকুল্লাহা তাআলা তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম ফায়াহুফুনহুম বিআজনাস সামাইদ দুনিয়া। একদল ফেরেশতা দুনিয়ার মধ্যে আসছে জাকিরদের তালাশ করার জন্য। যখন ফেরেশতাদের মধ্য থেকে কোনো এক দল জাকিরদের জামাত পেয়েই বসে, একদল আর একদলকে ডাক দেয়, ভাই যাদের খোঁজে দুনিয়াতে আসছে সেই জাকিরদের জামাত পাওয়া গেছে। এদের সম্মান অর্থে গোটা এরিয়াকে পাকনা দিয়া ফেরেশতারা আসমান পর্যন্ত, প্রথম আসমান ঘিরা ফেলাইছে। এই হাদিসের শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিয়েছি। কাজে জিকিরের মাজলিস গুনাহ ধুলাইয়ের কারখানা। লন্ডি হলো জামা কাপড়ের ময়লা দূর করে, আর জিকিরের মাজলিস কলবের ময়লাকে দূর করে। দামি এক মাজলিস। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে শুধু গুনাহ খাতি মাফ নয়, আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। এত দামি মাজলিস, এত গুরুত্বপূর্ণ মাজলিস। সংক্ষিপ্ত সময় আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই, খুব খেয়ালের সাথে।
আর আল্লাহ পাক যাকে বুঝ দান করবেন, মাইরুদিল্লাহ বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকেই দ্বীনের সমুজ দান করেন, বুঝ দান করেন। আল্লাহ পাক ইচ্ছা না করলে গোটা দুনিয়ার এমনকি নবীরা পর্যন্ত ইচ্ছা করলেই কাউকে দ্বীনের বুঝ দিতে পারে না। হেদায়েতের একমাত্র মালিককে, একমাত্র হেদায়েতের মালিক আল্লাহ। এগুলি হলো হেদায়েত পাওয়ার জায়গা, ওয়াসাইল। এগুলি কি ভাই? ওয়াসাইল। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। জান্নাত পর্যন্ত পৌঁছার, আল্লাহ পর্যন্ত পৌঁছার ওসিলা শেষ নেই। যত নেক কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, জিকির, আজকার, তেলাওয়াত, এই সমস্ত মজলিসগুলি আল্লাহকে পাওয়ার ওসিলা, লেকিন হেদায়েত দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। এখানে কারোর কোনো হাত নেই, একেবারে কোনো হাত নেই। তবে হ্যাঁ, জাল দিয়া মাছ ধরা হয় নাকি ভাই? কিন্তু এখানে আপনি খেয়াও দেন না কেন? কারণটা কি? বীজ বপন করলে ফসল পাওয়া যায়, তা ছাদের মধ্যে বীজ বপন করেন না কেন? কারণটা কি? আপনি জমিনের মধ্যে বীজ বপন করেন কেন? বীজের থেকে ফসল পাওয়া যায়, কিন্তু বীজের জন্য উপযুক্ত জায়গাও লাগে। জাল দ্বারা মাছ ধরা যায়, কিন্তু যেখানে মাছ পাওয়া যায় সেখানে জাল মারতে হয়। কথা ঠিক না? ঠিক হেদায়েত যেখানে পাওয়া যায় সেখানে হেদায়েতের জন্য যাইতে হয়, নাহলে হেদায়েত পাওয়া যায় না। অনেকের বুঝে আসবে না। দেখেন আল্লাহ পাকের খেলাটা কি, কৌশলটা কি, নিজামটা কি। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, বনি ইসরাইলের এক ব্যক্তি অন্যায় সবই করছে, পাগলায়, কোনো অন্যায় বাদ দেয় নেই, হঠাৎ খেয়াল করছে এই অবস্থায় মারা গেল, অবস্থাটা এই অবস্থায় মারা গেলে আমার উপায়টা কি হবে? কারবার খারাপ। গেছে এক আবেদের কাছে, ভাই খুন তো করছি 99, অন্যায় তো সবই করছি, মাফের কি কোনো সুরাত টুরাত আছে? তওবা করার কোনো রাস্তা টাস্তা আছে কি না? সব করছেন, এত খুন করছেন, এত অন্যায় করছেন, মাফের কোনো রাস্তা নেই, আপনার কাজ শেষ, জাহান্নাম অবধারিত। ব্যক্তি চিন্তা করছে যেহেতু জাহান্নামে যাবোই, তাই তোমাকে রেখে লাভটা কি? যেহেতু জাহান্নামে যাবই, তা তোমাকে আর ছাড়ার দরকারটা, কারবার সেরাও শেষ করছে। কিন্তু কলিজার মধ্যে তো আগুন জ্বলছে, কি করি, কোথায় যাই? এই অবস্থায় চক্ষু বুঝলে তো উপায় নাই, করিটা কি? জিজ্ঞাসা করছে একজনের কাছে, ভাই কার কাছে যাবো? কল অমুক গেরাকে আলেম আস, তুমি তার কাছে যাও, তুমি তার কাছে যাও। রওনা করছে, প্রতিমধ্যে কারবার শেষ, আজরাইল হাজির, জান কবজ, লাশ পড়া। এখন জান্নাতের ফেরেশতারা বাড়ছে, জাহান্নামের ফেরেশতারা বাড়ছে। জান্নাতের ফেরেশতারা আসছে রুহু নেয়ার জন্য, জাহান্নামের ফেরেশতারা আসছে রুহু নেয়ার জন্য। জান্নাতের ফেরেশতারা বলতেছে যেহেতু তওবা করার জন্য রওনা করছে, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান, কাজী রুহু আমাদের। জাহান্নামের ফেরেশতারা বলছে রওনা করছে, তওবা তো করতে পারে নাই, যদি তওবা করতো তাহলে তো তোমাদেরকে রুহু দিতাম, কিন্তু আমরাও তো রুহু নেয়ার জন্য আসছি, না নিয়ে পারি না, কাজে রুহু আমাদেরকে দিয়ে দাও। ঝগড়া। উভয় দল বলতেছে ভাই আল্লাহর হুকুম পালন করার জন্য তো আসছি, আমাদের মধ্যে ঝগড়া করার কোনো দরকার নাই, আল্লাহ তো ফয়সালা দেওয়ার জন্য আসেন, আমরা তার কাছে যাই। উভয় আল্লাহর কাছে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট তো বলতে পারতেন জান্নাতি না জাহান্নামী, বলতে পারতেন কি পারতেন না? আল্লাহ পাকের কৌশলটা কি, নিজামটা কি?
বলে যা, ওই ব্যক্তি যেখানে মারা গেছে সেখান থেকে নিজের বাড়ির দিকেও জমিন মাপ দে, আলেমের বাড়ির দিকেও জমিন মাপ দে। যদি আলেমের বাড়ি নিকটে হয় তাহলে তওবার নিকটে, আর যদি নিজের বাড়ি নিকটে হয় তাহলে তওবার থেকে দূরে। যদি তওবার থেকে দূরে হয় তাহলে রুহু পাবে জাহান্নামের ফেরেশতারা, আর তওবার যদি নিকটে হয় তাহলে রুহু পাবে জান্নাতের ফেরেশতারা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফিলহাল ঘটনা এইভাবে ছিল, ওই ব্যক্তি যেখানে মারা গেছে সেখান থেকে নিজের বাড়ি কাছে ছিল, আলেমের বাড়ি দূরে ছিল। কিন্তু আল্লাহ পাক জমিনকে বলে, জমিন আলেমের বাড়ির নিকটে হয়ে যা আর নিজের বাড়ি দূরে হয়ে যা। জমিন হুকুম পাওয়ার সাথে সাথে আলেমের বাড়ির দিকে নিকটে হয়ে গেছে, খিচিয়ে গেছে, নিজের বাড়ির দিকে লম্বা হয়ে গেছে। ফেরেশতারাও মাপ দিস, দেখে আলেমের বাড়ি নিকটে, ফয়সালা অনুযায়ী রুহু জান্নাতে। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক জানতেন না এই ব্যক্তি কখন মারা যাবে? কথা বলেন না কেন? খুব ভালো মতো বলি, বুখারীর রওয়ায়াত বলছি, কিন্তু এটা গল্প কিসসা কাহিনী না, কিন্তু এটা বুখারী শরীফের রওয়ায়াত। এইভাবে আসছে, আমি বুখারীর মাফহুম শুনাইতেছি, কিন্তু এটা ভাবিয়েন না কোনো গল্প কিসসা কাহিনী। আল্লাহ পাক জানতেন না এই ব্যক্তি কখন মারা যাবে। আচ্ছা আল্লাহ পাক জানতেন ওই সময় মারা যাবে। আচ্ছা আলেমের বাড়ির দিকে যাওয়ার দরকার দেখছে, আল্লাহ পাক ডাইরেক্ট হেদায়েত দিতে পারতেন না? নাকি অসম্ভব ছিল? দিলেন না কেন? বেশ ভালো কথা, আল্লাহ পাক তো ডাইরেক্টও বলতে পারতেন জান্নাতে নিয়ে যাও, বললেন না কেন? জমিনকে হুকুম করলেন কেন? কারণটা কি? সবই আমাদের জন্য নসিহত। আল্লাহ পাক পারেন না তা না, কিন্তু আল্লাহ পাক নিয়ম ছাড়া কোনো কিছুই করেন না। তোর কাজ হেদায়েতের জন্য দৌড় দে, তোর কাজ হেদায়েত খোঁজ কর, মাওলার কাজ হেদায়েত তোর গলার মধ্যে পড়ায় দেবে। যা তুই হেদায়েতের দৌড় দে। আল্লাহ পাক ওই ব্যক্তিকে হেদায়েত দিতে পারতেন, জান্নাতে দিতে পারতেন, তার নসিহত হইতো না, কেউ কারোর কাছে যাইতো না, হেদায়েত তালাশ করতো না, এখানে আপনারা আসতেন না, এত সাধনা করতেন না, প্রত্যেকে ঘরের মধ্যে থাকতেন যে হেদায়েত আমার নয় পৌঁছায় দেবে। যেই সমস্ত আমার বন্ধুরা আপনারা বলেন যে কারোর কাছে যাওয়ার প্রয়োজন নাই, তাহলে বুখারীর মধ্যে রওয়ায়াত কেন আসছে আলেমের বাড়ির দিকে সে যাইতেছিল? আলেমের কাছে তওবা করার জন্য রওনা করছে কেন? আল্লাহ পাক কি ডাইরেক্ট তাকে তওবা শিক্ষা দিতে পারতেন না? সমস্ত নবীদের উপরে যেরকম আল্লাহ পাক ওহী নাযিল করেন তার উপরে পারতেন না? করলেন না কেন? তাহলে তো আপনারা সবাই মাদ্রাসায় কেউ আসতেন না, ওলামায়ে কেরামের কাছে যাইতেন না, ওয়াজ নসিহত শুনতেন না, আপনারা বলতেন আল্লাহ বনী ইসরাঈলের ব্যক্তির মতো আমার মধ্যে তুমি হেদায়েত ঢুকায় দাও। বাস, সাধনার দরকারটা কি? কিন্তু আল্লাহ পাকের নিজাম কি? আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তোদের কাজ সাধনা করা, চেষ্টা করা, আর হেদায়েতের মালা পরাবার কাজ হলো আমার। তোদের কাজ হেদায়েতের পথে চলা, আর হেদায়েত দেওয়ার কাজ হলো আমার। আমাদের কাজ চেষ্টা সাধনা করা। কি কথা ঠিক না? তা যেহেতু ওই ব্যক্তি আলেমের কাছে যেতে পারে নাই, তওবা করতে পারে নাই, রওনা করছে খালেস নিয়াতে, এই কারণে যে আল্লাহ পাক তাকে হেদায়েতের মালা পরাতে পারেন। তাহলে আমরা তো অলরেডি চলে আসছি। আমরা যদি খালেস তওবা করতে পারি, তওবা করার মতো তওবা করতে পারি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। যদি তওবা করার মতো তওবা করতে পারি, খালেস তওবা করতে পারি, আল্লাহ পাক শুধু গুনাহ মাফ করবেন না, আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করবেন। যাই হোক, আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করি, ছোট্ট একখানা আয়াত,
ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত ধর্ম, জোরে বলেন ইসলাম। আমি ধর্মের দ্বীনের তর্জমা কি দিয়া করছি? ধর্ম দিয়া। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম কি ভাই? হ্যাঁ, ইসলাম। যদি কেউ মনে করেন হিন্দুরা হিন্দু অবস্থায় থেকেও, খ্রিস্টানরা খ্রিস্টান অবস্থায় থেকেও, এহুদিরা এহুদি অবস্থায় থেকেও, বৌদ্ধরা বৌদ্ধ অবস্থায় থেকেও, শিখেরা শিখ অবস্থা থেকেও জান্নাতে যেতে পারবে, এই ধারণা করার সাথে সেই আয়াতকে অস্বীকার করা জরুরি হয়ে যায়। আর কোরআনের একটা আয়াতকে কেউ অস্বীকার করলে সে আর মোমেন থাকে না, সে বেঈমান হয়ে যায়। কাজে আপনাকে অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করতে হবে, মুসলিম ব্যতীত, ইসলাম গ্রহণ করা ব্যতীত, বর্তমান আমার নবীর পরে, আমার নবী আসার পরে ইসলাম গ্রহণ না করলে, আমার নবীকে বিশ্বাস না করলে, ঈমান না আনলে, যত বড় ইবাদত করুক, ত্যাগ করুক, সে জান্নাতে যেতে পারবে না। বর্তমান নরম নরম কথা বলি আমরা, নরম নরম। ইসলাম ইসলাম, দিন দিন। খুব ভালো মতো মনে রাখবেন। আপনারা ভাবতে পারেন মুসলিম কি পরিমাণ, এর মধ্যে কয়জন খাঁটি মুসলমান, এই কয়জন জান্নাতে যাবে, আর সবাই, ঘটনাটা কি, সবাই জাহান্নামে যাবে। এই চিন্তা করার দায়িত্ব তোমার না, এই চিন্তা করার দায়িত্ব তোমার না, এই দায়িত্ব তোমাকে দেওয়া হয় নাই। একটা নিয়ম, একটা পদ্ধতি, একটা প্রক্রিয়ার নাম, ঠিক না? দিন একটা কিসের নাম? আদর্শের নাম। দিন একটা নিয়মের নাম, দিন একটা পদ্ধতির নাম, একটা কানুনের নাম দিন, ঠিক না? খুব ভালো মতো বুঝবেন। যেরকম কোনো ব্যক্তির পেশা শিক্ষকতা না, তাকে যদি আপনি শিক্ষক বলেন, আপনার আপত্তি আছে কি নেই? কোনো ব্যক্তির পেশা ড্রাইভারই না, তাকে ড্রাইভার বললে আপনার আপত্তি আছে কি নেই? কোনো ব্যক্তির পেশা আইন ব্যবসা না, তাকে উকিল বললে আপনার আপত্তি আছে কি নেই? কারণটা কি? এই ব্যক্তি এই পেশা করে না, আপনি তাকে সেইভাবে সম্বোধন কেন করলেন? যে ব্যক্তি ড্রাইভার তাকে ড্রাইভার বলতে হবে, যে ব্যক্তি আইনবেত্তা তাকে উকিল বলতে হবে, যে ব্যক্তি চিকিৎসা করে না তাকে ডাক্তার বলে সবাই আপত্তি। কি কথা ঠিক না? এবার বলেন তো, চিকিৎসা না করলে ডাক্তার বলতে আপত্তি, আইন ব্যবসা না করলে উকিল বলতে আপত্তি, কেউ ড্রাইভারই না করলে ড্রাইভার বলতে আপত্তি, তো ইসলাম অনুযায়ী যদি কেউ না চলে তাকে মুসলমান বলতে আপত্তি করেন না কেন? কারণটা কি? এখানে আপত্তি নাই কেন? কেন? অবশ্যই আপনাকে আপত্তি করতে হবে। তুই ইসলাম অনুযায়ী চলস না, তোকে মুসলমান বলবো না। তুই ইসলাম অনুযায়ী চলস না, তোর জানাজা মুসলমানরা দিবে না। তুই ইসলাম অনুযায়ী চলস না, তোর সাথে মুসলমানদের মেয়ের বিবাহ হবে না। তুই ইসলাম অনুযায়ী চলস না, না মুসলমানদের কবরস্থানে তোকে দাফন করবো না। তুই ইসলাম অনুযায়ী চলস না, না তোকে মসজিদে ঢুকতে দেওয়া হবে না। তুই ইসলাম অনুযায়ী চলস না, মুসলমানদের কোনো ক্রিয়া অনুষ্ঠানে, কোনো কৃষ্টি কালচারে তোকে কোনো অবস্থানে প্রবেশ করতে দেয়া হবে না। কিন্তু এই কথা তো আমাদের মধ্যে নাই। এর কারণটা কোথায়? এর কারণটা কি জানেন? ব্রিটিশ যখন এদেশ দখল করছে, দখল করার পরে মুসলমানদের মধ্যে দুইটা পয়েন্টে ভাগ হয়ে গেছে। একটা হলো ইসলাম আগে না মুসলিম আগে, না মুসলিম আগে না ইসলাম আগে। অনেকেই বুঝেননি, মারাত্মক প্রশ্ন। ইসলাম আগে না মুসলিম আগে, মুসলিম আগে না ইসলাম আগে। কেউ বলতে চায় যে স্যার সৈয়দ আহমদ সেই গ্রুপে চলে গেছে যে আগে মুসলমান তারপর ইসলাম, আর আহলে দেওবন্দ, আকাবির দেওবন্দ, তারা চলে গেছে আগে ইসলাম তারপরে মুসলমান। তার মানে কি? মুসলিম একটা জাতি,
একটা জাতি, কথা ঠিক না? জাতিটা হইল কেন? ইসলাম পালন করার কারণে। এখন তার ইসলাম না থাকে তো এই মুসলিম জাতির অস্তিত্ব থাকার লাভটা কি, দরকারটা কি? এর জন্য আহলে দেওবন্দ বলতেছে ইসলাম না থাকতে মুসলিম জাতির কোনো প্রয়োজন নাই। আর যারা দুনিয়ার লালস, দুনিয়ামুখী, তারা বলছে ইবাদত, মুসলমানদের কৃষ্টি কালচার কিছু থাকুক অথবা নাই থাকুক, বাস অন্য অন্য জাতি যেরকম বেঁচে আছে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কাজী ইসলামের কৃষ্টি কালচার কিছু না থাকুক, নামাজ, রোজা, দাড়ি, হজ, যাকাত, ইবাদত কোনো কিচ্ছু না থাকুক, কোনো আপত্তি নেই। আমরা মুসলিম জাতি, এতটুকুই আমাদের যথেষ্ট। এর জন্য দেখছেন হাজারো মুসলিম লীগ যারা করতো, লীগ তো করতো মুসলিম লীগ, কিন্তু নামাজ জানতো না। লীগ তো করতো মুসলিম লীগ, মাথার মধ্যে টুপি ছিল না। লীগ তো করতো মুসলিম লীগ, চেহারার মধ্যে দাড়ি ছিল না। লীগ করতো মুসলিম লীগ, কলেমা জানতো না। আপনাদের জানাই নেই। আপনি কি জানেন লিয়াকত আলী সাহেব ঈদের নামাজ পড়ার সময় রুকুতে গেছে, রুকুর থেকে ওঠার বলো হোয়াট ক্যান আই ডু, এরপর আমি কি করব? মুসলিম লীগের দায়িত্বশীল লিয়াকত প্রাইম মিনিস্টার, বুঝেন আপনি অবস্থা। কারণটা কি? মুসলিম না ইসলাম, মুসলিম না ইসলাম। এর জন্য তারা মুসলিম, ইসলামের দরকার নেই। আমি মুসলিম আছি এতটুকু যথেষ্ট। নামাজ জানি অথবা নাই জানি, রোজা জানি অথবা নাই জানি, পর্দা করি অথবা নাই করি, কলেমা শিখি অথবা নাই শিখি, কোরআন তেলাওয়াত করি অথবা নাই করি, আমি কোন গোষ্ঠী? মুসলিম গোষ্ঠী। এর জন্য হাজারো মুসলমানের সন্তান এখন বাংলাদেশের মধ্যে আছে, এই মাজলিসের মধ্যে হাজারো আছে যারা নিজেদেরকে দাবি করে মুসলমান কিন্তু সূরা ফাতিহা জানে না। ওই একই পয়েন্ট, দাবি করে মুসলমান কলেমা জানে না, মুসলমান দাবি করে উজুর মাসালা জানে না। কারণটা কি? মুসলিম, বাস যথেষ্ট। ইসলামের দরকার নেই। ইসলামে আমরা জাতি গোষ্ঠী, বাস এতটুকু যথেষ্ট। মারাত্মক পয়েন্ট। কিন্তু সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু মুসলিম একটা জাতি গঠন করার জন্য আসেন নাই, বরং গোটা দুনিয়ার মানুষদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমার নবী দুনিয়াতে আসছেন। গোটা জাতিকে জান্নাতে যদি নেওয়ার জন্য আসে, তা জান্নাতের কাজ না করলে জান্নাতে যাবা কিভাবে? আমাকে বলো, আমাকে বলো। এর জন্য কোনো ব্যক্তি মুসলমানের ঘরে জন্ম হতে পারে কিন্তু সে মুসলিম নাও হতে পারে, আবার খ্রিস্টানের ঘরে জন্ম হতে পারে, সে একটা পাক্কা মুসলমান হতে পারে। এটা আদর্শের নাম, এটা আদর্শের নাম। ডাক্তারের ঘরে জন্ম হলে সে ডাক্তার নাও হতে পারে, উকিলের ঘরে জন্ম হলে সে উকিল নাও হতে পারে, ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম হলে সে ইঞ্জিনিয়ার নাও হতে পারে। ইঞ্জিনিয়ারটা আদর্শ, ডাক্তার একটা আদর্শ, আইনবিদ্যা একটা আদর্শ, ইসলাম একটা আদর্শ, একটা নীতি কানুন। ঠিক এই পয়েন্টের কারণেই হাজারো আওয়ামী লীগ মুসলমান দাবি করে কিন্তু ইসলাম অনুযায়ী চলতে চায় না। এই একই পয়েন্টের কারণে হাজারো বিএনপি মুসলমান দাবি করে ইসলাম মানতে চায় না। এই একই পয়েন্টের কারণে হাজারো জাতীয় পার্টি তারা নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু ইসলাম মানতে চায় না। এই একই পয়েন্টের কারণে হাজারো বামপন্থী নাস্তিক বিদআতি, হাজারো আল্লাহ পাকের দুশ্মন যারা নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু ইসলাম মানতে চায় না। এই একই পয়েন্ট, বিশ্বাস হয় না আপনাদের? হ্যাঁ, শুধু কি তাই? আরে ভাই, মোবাইল ফোনের ডিস্টার্ব করেন না। এই একই পয়েন্টের কারণে হাজার প্রফেসর নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু সেজদা আমার মাওলাকে সেজদা দিতে চায় না। হাজারো মহিলারা নিজেদের মুসলমান দাবি করে কিন্তু বোরখা পড়তে চায় না। হাজার মুসলিম সন্তান এখানে আছে, ছাত্ররা আছে যারা নিজেদেরকে দাবি করে মুসলমান, লেকিন যদি বলি ইসলামের কানুন অনুযায়ী চলতে থাকো, এইটা আমার দরকার নেই, আমি মুসলমান, আমি মুসলমান। এর জন্য আমরা বলি আমরা আগে মুসলমান না আগে ইসলাম? হ্যাঁ,
আগে ইসলাম। তোমার মাথার মধ্যে ইসলামের ছাপ থাকা চাই, তোমার চেহারার মধ্যে ইসলামের ছাপ থাকা চাই, তোমার পোশাকের মধ্যে ইসলামের ছাপ থাকা চাই। আরে সব আল্লাহর নবীর সাথে জান্নাতে চলে যাবা। হাজার হাজার বেয়াকুফ কোথাকার। আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। তুমি মুসলমান দাবি করবা, ইসলাম অনুযায়ী চলবা না, আবার বলবা কি রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, এটা কোথার থেকে এসছে? তুমি ঠিকই বলছো। তুমি যেই ধর্ম পালন করো সেই ধর্মের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই, কিন্তু আমরা যে ইসলাম পালন করি তাদের সাথে রাষ্ট্রের ধর্মের হাজারো পালন করার সুযোগ আছে, সম্পর্ক আছে। তোমার ধর্মের সাথে রাষ্ট্রের কোনো বিশ্বাস হয় না। বৌদ্ধদেব ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান না। গুরু নানক ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান না। রাধা কৃষ্ণ ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান না। কিন্তু আমার নবী ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান। এই জন্য তোমার ধর্মের সাথে রাষ্ট্রের কোনো, কিন্তু আমার নবীর ধর্মের সাথে, কেন আমার নবী ধর্মের প্রধান। কি কথা বলেন না কেন? কাজে তোমার যে ধর্ম সেই ধর্মের সাথে রাষ্ট্রের কোনো, কিন্তু আমার যে ধর্ম উপায় নেই, কোনো উপায় নেই। কি করবো কোন, কোনো উপায় নেই। আমার নবী মসজিদের ইমাম, মসজিদের বাহিরের ইমাম। গোটা নবীদের পরে সর্বশ্রেষ্ঠ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ধর্মের প্রধান ছিলেন। কি জানেন না আপনার ইতিহাস? ধর্মের প্রধান ছিলেন। গোটা নবীদের পর দ্বিতীয় মর্যাদা স্থাপন, দ্বিতীয় মর্যাদা লাভ করছেন কে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। সমস্ত নবীদের পরে সে ধর্মের প্রধান। তৃতীয় ওসমান গনি রাদিয়াল্লাহু, ধর্মের প্রধান। চতুর্থ ধর্মের প্রধান। পঞ্চম খলিফা ওমর বিন আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি। কি করবো কোন? তুমি যে ধর্ম পালন করো তার সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি যে মুসলমান ইসলাম ধর্ম পালন করি আমার সাথে রাষ্ট্রের কোনো ব্যবধানও নেই। বুঝলেন? ইসলাম আগে না মুসলিম আগে? ইসলাম আগে না? কি ছাত্ররা কি বলো, ইসলাম আগে না মুসলিম আগে? ইসলাম। আলহামদুলিল্লাহ, খুব ভালো বুঝাইতে পারছি, ধন্যবাদ। আমরা কি বলতে চাই? আমরা কি বলতে চাই? গরু শিয়াল শুয়ারের মতো বেঁচে থেকে কোনো লাভ নেই। গরু একদিন ছিল না, আমরাও ছিলাম না। গরু এখন আছে, আমরাও। গরু একদিন থাকবে না, আমরাও। গরুও খায়, আমরাও। গরুও দেখে, আমরাও। গরুদেরও বাচ্চা আছে, আমাদেরও। গরুরও সুখ শান্তি আছে, আমাদেরও। গরুরও পঞ্চ ইন্দ্রিয় সবই আছে। কথা বুঝেন নাই? আর কি বলবো? লেকিন গরুর মধ্যে এই চিন্তা নাই কে আমাকে বানাইলো, কেন বানাইলো, কি করা উচিত ছিল, কি করতেছি, আমার মুগতের পরে কি উপায় হবে, আমার কবরে কি উপায় হবে, আমি পুলসিরাত পানি দিতে পারবো কি পারবো না। এই চিন্তা ভাবনা যার মধ্যে নাই সে একটা গরু হতে পারে, মুসলমান হতে পারে না, মানুষ হতে পারে। খাওয়া বাসা খাওয়া, জন্মের খাওয়া খাও, পায়খানা প্রসাব করো আর মরো, এর নাম মুসলমান না, এর নাম মুসলমানই না। তোমরা ভাবছো বিশাল বিল্ডিং করলি, বিশাল কিছু, অথচ ঈসা আলাইহিস সালাম তোমার অবস্থা কি, বিচারের অবস্থাটা কি? নবী ঈসা আলাইহিস সালাম প্রচুর বন্যা চলতেছে, হঠাৎ ঢুকছে এক তাঁবুর মধ্যে, গিয়া দেখে এক মহিলা, থাকা যাবে না, বের হয়ে গেছে। দূরে ঢুকছে একটা পাহাড়ের গর্তের মধ্যে, গিয়া দেখে সেখানে একটা সিংহ। এবার নবী ঈসা বলতেস, মাওলা হে, তুমি সবার জন্যই কোনো আশ্রয়স্থল রাখছো, কিন্তু তোমার বন্দা ঈসার জন্য কোনো আশ্রয়স্থল রাখো না, কোনো আশ্রয়স্থল তুমি রাখো নেই।
নবুয়তের কোনো কমতি নেই। কিন্তু আল্লাহ পাক কি বললেন জানেন নাকি? যখন বাঘের সিংহের পিঠে হাত দিয়া নবী ঈসা বলতেছে সবার জন্য আশ্রয়স্থল আছে, তোমার বন্ধে ঈসার জন্য কোনো আশ্রয়স্থল নাই। তাঁবুর মধ্যে মহিলা আশ্রয়, গুহার মধ্যে সিংহ আশ্রয়, কিন্তু তোমার বন্দা ঈসার আশ্রয়স্থল কই? তো নাই, ঘর বাড়ি কিচ্ছুই নাই। আল্লাহ বললেন শোন, টেনশন করিস না, আমি জান্নাতের মধ্যে আমার হাতে বানানো 100 হুরদের সাথে তোর বিবাহ দেব। একজন দুজন না। এবং অলিমার ব্যবস্থা আমি নিজে মাওলায় করব। অলিমার টাইম কত? 4000 বছর। কত হাজার বছর? ওই 4000 বছরের প্রতিটা দিনের লম্বা কত হবে? আরে না, দুনিয়ার সমান বয়স। এই দুনিয়ার যত বয়স, ওই 4000 বছরের প্রতিটা দিনের এই পরিমাণের বয়স হবে। অলিমা চলতে থাকবে। এরা দাওয়াত পাবে কারা? এই অলিমা দাওয়াত পাবে কারা? মজা এখানে। কি অলিমা খাইতে চান সবাই? আল্লাহর মধ্যে এইবার রাজি হয়ে যাও। খাইতে তো চাও, কিন্তু এরপরে যা বলবে তো শুনতে পারবে না তোমরা কেউ। আল্লাহ পাক আহ্বানকারীকে বলবে, ফেরেশতাকে বলবে, ফেরেশতারা আজকে আমি যে অলিমার মেজবান, আমি যে অলিমা খাওয়াবো, ঈসার অলিমা খাওয়াবো, সেই অলিমায় তাদেরকে দাওয়াত দাও যারা জাহিদুদ দুনিয়া, তারিকুদ দুনিয়া, যারা দুনিয়ার মধ্যে দুনিয়াকে তলব করছে, মুজাহেদা করছে, দুনিয়াকে বাদ দিয়া আমার মাওলাকে ধরার মতো ধরছে। আজকে তারাই ঈসার অলিমায় হাজির হয়ে যাবে। মজাটা কি? পারতেন না ঈসা আলাইহিস সালাতু দোয়া করিয়া সবকিছু করার জন্য? হযরত ঈসা আলাইহিস সালাতু একদিন এক জায়গা থেকে রওনা করছেন, যুবক চিনিয়া ফেলাইছে এটা ঈসা নবী। অমনি যুবক বলতেছে, আল্লাহ নবী ঈসা একটু আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ পাক আমাকে 1 অণু পরিমাণ মোহাব্বত দান করেন। কয় অণু পরিমাণ? ঈসা আলাইহিস সালাম বলতেছে না, 1 অণু পরিমাণ মোহাব্বত তুমি সহ্য করতে পারো না। 1 অণু পরিমাণ মোহাব্বত তুমি সহ্য করতে বলতে অর্ধেক দেন, অর্ধেকের দোয়া করেন। আল্লাহ নবী ঈসা অর্ধ অণু পরিমাণ মোহাব্বতের দোয়া করিয়া চলিয়া গেলেন। অনেক দিন পর সেই পথ থেকে রওনা করার সময় নবী ঈসা আলাইহিস সালাম ইচ্ছা হইল যে যুবকের জন্য দোয়া করলাম, সেই যুবকের অবস্থাটা কিন্তু দেখি। গ্রামের লোক জিজ্ঞাসা করছে, ভাই অমুক যুবকটা কোথায়? অমুক যুবকটা কোথায়? বলতেছে সে তো নাই। কলে কোথায়? কলে খুঁজিয়া পাই না। খুঁজিয়া দেখেন, ঈসা আলাইহিস সালাম অনেক খোঁজাখুঁজি করার পরে পাইতেছেন। এবার আল্লাহর কাছে বলছে, মাওলা আমি সেই যুবকটার সাথে মোলাকাত করতে চাই, দেখা করতে চাই। কলে যা, ওই পাহাড়ের মধ্যে আছে। নবী ঈসা আলাইহিস সালাতু গেলেন, গিয়া দেখেন যুবক এক পাথরের উপর দাঁড়ানো অবস্থা, আসমান দিয়ে তাকায় আছে। তাকান। নবী ঈসা আলাইহিস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের জবাব নেই। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আমি ঈসা, জমানার নবী ঈসা আসছি। কোনো খবর নেই। এবার মাওলা পাক বললেন, ঈসা রে, যার কলবের মধ্যে আমার অর্ধ রেণু পরিমাণ মোহাব্বত ঢুকছে, সে আমার বাইরে আর কাউর পরিচয় তার অন্তরে থাকতে পারে না। আমার বাহিরে কার পরিচয় তার অন্তরের মধ্যে থাকতে? শোনো, আসলে মূল ব্যাপারটা কি? মূল ব্যাপারটা হলো যারা দুনিয়াকে প্রাধান্য দেন, দুনিয়া 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 দুনিয়া। এই চুপ করেন, ঘুম থেকে ওঠেন, দুনিয়া, ব্যবসা বাণিজ্য, চাকরি নাকরি, ব্যাস করতে করতে ঘুমাইয়া পড়লেন। আবার ঘুম থেকে উঠিয়া একই কাজ, আবারও করতে করতে বয়স 30, বয়স দাড়ি পাকিয়া গেছে।
চোখের পাওয়ার দুর্বল, হাত নড়বড়ে, বন্ধুরাও বিদায়ের পথে। হিসাব মিলানো যায় না। কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, আবার কবে দাঁত উঠছে, কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি উঠছে, আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করছে। কে চোখের পাওয়ার হরণ করতে আছে, কে শরীরকে ঝুঁকাইয়া ফেলাইতে আছে। এক মুরব্বী লাঠি ভর দিয়ে হাঁটতেছে, গুজা দিয়ে লাঠি ভর দিয়ে হাঁটতেছে। যুবকরা প্রশ্ন করছে, বুড়া কি খোঁজো, কি খোঁজ করতে আসো? এবার বুড়া করুণ দৃষ্টিতে যুবকদের দিকে তাকায়া বলতে আছে, এই রাস্তায় হাঁটতে হাঁটতে আমার যৌবন হারাইয়া ফেলাইছি, এই রাস্তায় চলতে চলতে আমার যৌবন হারাইয়া ফেলাইছি। এই পথের থেকে জীবনবার বাজারে গেছি, এই পথ থেকে জীবনবার শহরে গেছি। তখন ছিলাম ছোট, আজকে আমি গুজা দিয়া ঠক ঠক করিয়া হাঁটি। যৌবন হারাইয়া ফেলাইছি, কিন্তু এত খোঁজা খুঁজি যৌবন তার খুঁজিয়া পাবো না। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটা সময়ের কত সুন্দর উদাহরণ দিস। এক শিকারী শিকার করার জন্য গেছে, চমৎকার উদাহরণ, চমৎকার। তুনির মধ্যে তীর, দেখে পাখি, তুনির থেকে তীর নেয়, ধাম ধাম পাখির গায়ে মারে, কিন্তু পাখি তো পড়ে না, বার 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 মারতে মারতে তীর শেষ। হঠাৎ তাকায়া দেখে পাখি তো পড়ে, কিন্তু আমি যেখানে গুলি করতে, এটা তো পাখির ছায়া, অরিজিনাল পাখি না। কিন্তু আর কি করবে, তীর তো আর নাই। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলতে আছেন, প্রত্যেকটা হায়াত একটা তীরের মতো, এ দিয়া জান্নাত শিকার করা যায়, আমার মাওলাকে পাওয়া যায়। কিন্তু দুনিয়ার ছায়ার পিছনে হায়া শেষ করিয়া ভালাইতে আছে, দুনিয়ার ছায়ার পিছনে হায়া শেষ করতে 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 যখন মৃত্যুর পিছনে হঠাৎ শুইয়া পড়বো, আজরাইল হাজির হইয়া যাবে। তখন দেখবো সব ছায়া, ছায়ার পিছনে জীবনটাকে শেষ করিয়া ফেলাইছে। কিন্তু কোনো কাজ হবে না। আল্লাহ, আমার যুবক বাবারা সময় চলিয়া যাইতে আছে, সময় চলিয়া যাইতে আছে। কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, খবরদার তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। দেখো তোমার নামাজ পড়ার সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি। দেখো তোমার রোজা রাখার বয়স বেশি না রোজা কাজার বয়স বেশি। তুমি দেখো দাড়ি কাটছো কত বছর রাখছো। এই চোখ দিয়া কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? এই কান দিয়া কি নেকের আওয়াজ বেশি ঢুকাইছো না গুনার আওয়াজ বেশি ঢুকাইছো? এই জবান দিয়া কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? এই হাত দিয়া কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? কত সুদ গ্রহণ করছো? এই হাত দিয়া কত ঘুষ গ্রহণ করছো? এই হাত দিয়া কত মদ স্পর্শ করছো? এই হাত দিয়া কত গাঁজা সেবন করছো? এই হাত দিয়ে অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? এই হাত দিয়া কত জুলুম করছো, কত খুন করছো? আল্লাহ রে,
হাসিবু কাবলা আন তুহাসাবু। এই পাও দিয়া কত নেকের দিকে হাঁটছো, কত গুনার দিকে হাঁটছো। গুনা যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছি করে না আল্লাহ। খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মৃত্যুর বিছানায় শুইও না। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি গুনাহ খাতা মাফ না করাইয়া মৃত্যু বিছানায় আছাড় খাইয়া পড়িয়া যাও। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু বিছানায় আছাড় খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দেয় ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপর্দা জেনার মধ্যে লিপ্ত হইয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রু ঢাকা কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম। নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন দাউ 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 করে যাও। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। তুমি কি দেখো না ঢাকা 22 তলা বিল্ডিং আগুন লাগছে, মানুষ বাঁচার জন্য 22 তলার উপর থেকে লাফ দিছে। হুঁশ নাই যে 22 তলার উপর থেকে লাফ দিয়া বাঁচা যায় না, বরং আগে মরা যায়। লঞ্চ ডোবা শুরু করলে কে কার আগে বের হবে পারাপারি করতে গিয়ে মানুষ বেশি মারা যায়। আল্লাহ বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। আরে আল্লাহ তুমি মাফ করিয়ে দে। নাফরমান বদমাশ বেঈমান দেখবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ আজরাইলের মাথা আসমানে পাওথার জমিনে এক হাত, মাসিক আর এক হাত মাগরিবে। নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, আবার সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের সিল্কি বাইর হইতে আছে। এই অবস্থা দেখিয়া নাফরমান রূহ আর বাইর হইতে চাইবে না। করুণ দৃষ্টিতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায়া বলবে, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, এই তো পরীক্ষা দিলাম। আমি মনে মনে কত স্বপ্ন লালন করতাম, আমি বিসিএস ক্যাডার হব, আমি ডিসিএসপি সচিব, প্রধান বিচারপতি, প্রধান সেনাপতি, ঢাকায় বাড়ি থাকবে, গাড়ি থাকবে, বিদেশে সেকেন্ড হোম বানাবো। আমাকে মানুষ কত সম্মান কত ইজ্জত করবে। কিন্তু ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাবা, আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। এ আমার 10-এর ছাত্র বাবারা, 9-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ আমার 9-এর ছাত্র বাবারা, 8-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ আমার 8-এর ছাত্র বাবারা, 7-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ বাবা, তুমি কি তোমার সন্তানের লাশ কাঁধের মধ্যে নাও নাই? এ দাদা, হে নানা, তুমি কি তোমার নাতির জানাজা উপস্থিত হও নাই? তুমি কি তোমার নাতির জানাজা উপস্থিত হও নাই? এ বড় ভাই, তুমি কি তোমার ছোট ভাইকে চিরতরে কবর দিয়ে আসো নাই? এ বন্ধু, তোমার বন্ধুকে কি বিদায় দাও নাই? বাবা রে, তুমি কেন খেয়াল করো না? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আম পাকার সময় আছে, কাঁঠাল পাকার সময় আছে, রাত্র হওয়ার সময় আছে, দিন হওয়ার সময় আছে, পরীক্ষার রেজাল্ট বের হওয়ার সময় আছে, মৃত্যুর কোনো সময় না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ সবাইকে দিনের বুঝ দিয়া দাও। বাবারে, ওই
খুব মারাত্মক জায়গা, দুনিয়া কেউ খারাপন না। তুমি কি দেখো নাই, ফেনীর এক ব্যক্তি পেট্রোল পাম্পে কাজ করিয়া বহুত খাটনি করিয়া চেষ্টা করিয়া দোতলা ছোট্ট একটা বিল্ডিং করছে। যখনই ব্যক্তির করোনা পজিটিভ ধরা পড়ছে, অমনি পরিবারের সবাই তাকে নিচে একটা রুমের মধ্যে আটকায় ফেলাইছে। কেউ তার কাছেও যায় না। ওই বেচারা পানি পানি করে চিল্লায়, কিন্তু স্ত্রীও তার কাছে পানি নিয়ে যায় নাই। আবার ছেলেকে ডাক দেয়, বাবা আমাকে এক গ্লাস পানি দাও। ছেলেও তার কাছে পানি নিয়ে যায় নাই। মেয়েকে ডাক দেয়, মা কলিজা শুকায় গেছে, এক গ্লাস পানি দাও। মেয়েও তার কাছে পানি নিয়ে যায় নাই। পানি পানি করতে করতে বেচারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। পরিবারের সবাই যখন জানছে ব্যক্তি মারা গেছে, তখন ছেলে মেয়ে স্ত্রী তালাবদ্ধ করিয়া সবাই পালাইয়া চলিয়া গেছে। লাশ পড়িয়া আছে, না দাফন করার জন্য তারা আসছে, না পানি তার কাছে দিছে, না গোসল করাবার জন্য আসছে, না একটা কাপড়ের ব্যবস্থা করছে। বাবারা দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না। তুমি কি দেখো নাই, সন্তানের জন্য বাবা কত কি রাখিয়া যায়, কিন্তু সন্তান বাবার জন্য একদিন দোয়া করতে পারে না। দোয়া তো জানি না। এক বড় ব্যারিস্টার তার বাবার জানাজা উপস্থিত হয়ে গেছে, কিন্তু এত কান্না শুরু করছে, কানতে কানতে অস্থির, কান্না থামে না। সবাই ভাবছে মনে হয় বাবার জন্য খুবই মায়া। অনেকক্ষণ কান্নার পরে যখন কান্না স্বাভাবিক হয়েছে, তখন বলতে আছে, আপনার মনে হয় বাবার জন্য খুবই মায়া, এর জন্য এত বেশি কান্নাকারি করতে আছেন। বলে হ্যাঁ, তা তো ঠিকই আছে, বাবার জন্য মায়া তো আছে, কিন্তু এত কান্না বাবার মায়ার কারণে না, ভিন্ন একটা কারণে। তা আবার কি কারণ? বলে দেখো, আমি লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করিয়ে আসছি, বহু শিক্ষা অর্জন করছি, কিন্তু আজকে বাবার জানাজায় দাঁড়ায় গেছি, কিন্তু জানাজার দোয়া পড়তে পারি না। বহুত কিছু শিখছি, কিন্তু জানাজার দোয়া শিখলাম না। আমার সে বদনসিব তার কেউ হইতে পারে না। এ নাফরমান, তোমার ছেলেকে বহুত কিছু শিখাইছ, কিন্তু জানাজার দোয়া শিখাও না। তোমার সে বদ কপাল পড়ার কেউ হইতে পারে না। আল্লাহ আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারা, যারা দুনিয়া 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 করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছ, দুনিয়াদারদের সাথে চলতে চলতে গাঁজা ধরছো, ইয়াবা ধরছো, অবৈধ অস্ত্র হাতে নিছ। এই তোমাদের কাশপুর ব্রিজে কত গুন্ডামি করত, কত মানুষকে খুন করছে, কত মানুষকে জুলুম করছে, কত গুন্ডারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কত মাস্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কত মদখোর, কত খুনি, কত জালেম, মাটি তাদেরকে খাইয়া ফেলাইছে। বাবা, কোন পথে রওনা করছ? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, মাওলাকে না নিয়ে যদি মাওলার কবরে যাও, কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাজরের মাটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, আযাবুল কবরে হক, কোন কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। আমার দাদা জান রাহমাতুল্লাহ কিতাবের মধ্যে একটা সত্য ঘটনা উল্লেখ করছেন। আমার দাদা জান বলেন, তার বিআই আব্দুল কাদের ফরাজি সাহেব একদিন দাদাজানকে বলতেছে, বিআই সাহেব আশ্চর্য একটা ঘটনা শোনেন। বলে কি ঘটনা? বলে ঢাকার এক মেস ফ্যাক্টরির মালিক, বহুত বড় ধনী, সারাদিন টাকা টাকা টাকার গুনার তালি থাকতো, নামাজ রোজা ইবাদতের কাছেও যাইতো না। ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে দাফন করিয়া যখন সবাই ঘরে চলে আসছে, আমিও ছিলাম,
তার ছেলে বলতে আছে, আমার 1000 টাকাটা চেক পড়িয়া গেছে, এইবার তুই তাকে দাপন করলাম, চেকটাকে নষ্ট করিয়া কি লাভ? ওই সময় 1000 টাকা বর্তমানে কয়েক কোটি টাকা সমান হবে। সবাই পরামর্শ ভিত্তিতে যখন আবারও কবর খনন করা শুরু করছে চেক উঠাবার জন্য, আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, ভাই আমিও তাদের সাথে গেলাম। যখন আস্তে আস্তে কবরের থেকে মাটি উঠানো শুরু করছে, হঠাৎ কবরের থেকে ধোঁয়া বের হওয়া শুরু হয়ে গেছে। আমরা চিন্তা করলাম মনে হয় গ্যাস পর অন্য কিছু হয়েছে। কলে বিআই সাহেব আস্তে আস্তে যখন মাটি পরিষ্কার করিয়া বাঁশ উঠানো শুরু করলাম, হঠাৎ যখন লাশের দিকে নজর পড়ছে, তখন দেখি লাশের জিব্রা টানিয়া নাবিস্তানে ঝুলাইয়া ফেলাইছে, হাত পা ভাঙ্গিয়া কত করিয়া ফেলাইছে। এই অবস্থা যারা দেখছে সবাই চিল্লান দিয়া বেহুশ হইয়া পড়িয়া গেছে। 6-7 দিন পর্যন্ত খানা খাইতে পারি নাই। বাবার এরপর কি বুঝে আসবে না? এরপরও কি ইবাদত বাবা ধরবা না? আল্লাহ ও আমার বাবারা, তোমার সে কত ছোট মানুষ, ও বড় ভাই, তোমার ছোট ভাই তোমার মাওলার পাগল হয়েছে, তুমি কেন পারবা না? ও বাবা, তোমার সন্তান আমার মাওলার পাগল, তুমি বাবা হইয়া কেন পারবো না? আজকে দেখা করার সময় একটা ছেলে তার বাবাকে দেখাইয়া বলে, হুজুর বাবাকে বলে যেন দাড়ি রাখিয়া দেয়। ছেলের চেহারার মধ্যে মাওলায় দাড়ি দিয়ে দিছে, কিন্তু এখনো বাবাকে হেদায়েত দেয় না। বাবারে দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না। বড় লোক হও কিন্তু মাওলাকে নিয়ে বড় লোক হও, মাওলাকে ছাড়িয়া বড় লোক হইও না। শিক্ষিত হওয়া আপত্তি নাই, কিন্তু মাওলাকে নিয়ে শিক্ষিত হও, মাওলাকে বাদ দিয়া শিক্ষিত হইও না। বিল্ডিং বানা আপত্তি নাই, বিল্ডিং থেকে মাওলাকে নামাইয়া দিও না, মাওলাকে নিয়ে বিল্ডিং বানাও। দল করা আপত্তি নাই, ইসলামকে বাদ দিয়া দল করিও না, আমার মাওলার দলে নিয়ে তারপরে দল করিও। ব্যবসা করা আপত্তি নাই, কিন্তু খবরদার ইসলামকে বাদ দিয়া ব্যবসা করিও না। পোশাক পরা আপত্তি নাই, ভালো খাওয়া আপত্তি নাই, চলাফেরা করা আপত্তি নাই, কিন্তু ইসলামকে বাদ দিয়া না, ইসলামকে নিয়া তারপর তোমাকে সামনে চলতে হবে। যদি ইসলামকে নিয়ে মাওলার কবরে যাইতে পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। কিয়ামতের ময়দানে আমার মাওলায় আরশের নিচে জায়গা করিয়া দিবে। আল্লাহ কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাত মোবারকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। আমার নবী পুসরাতের কিনারা দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। যদি মাওলাকে না নিয়া পুসরাত পাড়ি দিয়া শুরু করো, অমনি নাফরমান বদমাশ বেঈমান জালেমরা ঘুম খারাপ পুসরাতে পড়িয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। 70 বছর পর্যন্ত পুসরাতের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। জাহান্নামের মধ্যে জাহান্নামীরা জ্বলতে জ্বলতে কলিজা শুকায়া যাবে, জিব্রা শুকায়া যাবে, পানি পানি করে চিল্লাইতে থাকবে। আল্লাহ পাক ডাক দে, ফেরেশতারে এই নাফরমানকে দুনিয়াতে কত নেয়ামত আমি ভোগ করাইছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার এত নেয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ওই জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা গাসসাকা জাযাআন ওয়াফাকা। আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই পানি এবং পুজ এত গরম হবে
যখন জাহান্নামে লোকের চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসা হবে, পানি এবং পুঁজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাপাত করে পড়িয়া যাবে, এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করে পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আসবো, কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুসলমান বলতে, মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, শিরক, বেদাত, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনাইয়ের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। গাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।